মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা প্রতিনিধি দল, সেখানে রাজনীতিবিদ আছে, সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লোক আছে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়েছে। অলরেডি তারা রওনা দিয়েছে। এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি ভালো আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমি যে প্রশ্নটা রেইজ করতে চাই, জামাতের আপত্তির কারণে, যেমন প্রথমে যেটা হয়েছিল যে বিএনপি থেকে 2 জন আর জামাত থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, কিন্তু জামাত আপত্তি করে না। এটা কেন হবে? বিএনপি থেকে 2 জন আর আমাদের থেকে 1 জন কেন? পরে জামাত থেকে 2 জন নেওয়া হয়েছে। এটা জামাতের অনেকে জানেন না। জামাত থেকে বাকি 1 জন হচ্ছে যিনি অলরেডি যুক্তরাষ্ট্রে আছেন, ডক্টর নকিব ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার শিক্ষক সমতুল্য, তিনি অলরেডি আছেন। আর এনসিপি থেকে ডাক্তার তাসনিম যারা, তিনি যাচ্ছেন। সমান সমান করা হয়েছে, কিন্তু এটা কোনো সমাধান না। আমার প্রশ্ন হচ্ছে, টপ 3 দলকে যদি নেয়, টপ 3 নিতে হবে, এটাও একটা বৈষম্য। কেন টপ 3? মানে আপনি যদি নেন, হাসিনা তো 100-150 জন নিয়ে যেত। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এদেরকেও নিয়ে যেত। এমনকি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি, সেক্রেটারিকেও নিয়ে যেত হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন। এটা হাসিনার রাজনীতির একটা রাষ্ট্রের টাকা অপচয় হলো, তার দলীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। যেমন ছাত্রলীগের নেতারা একটু যুক্তরাষ্ট্রে ঘুরে আসতো, মানে এটা একটা অ্যাচিভমেন্ট, ডেফিনেটলি কিছু অভিজ্ঞতা হতো, এটা হাসিনা করতো। তো এখানে আর 5-7 জন নিলে এমন কোনো অসুবিধা হতো না। এমনিতে ডাক্তার তাহের, আখতার, তাসনিম যারা, ফখরুল, হুমায়ুন, এদেরকে নিচ্ছেন, এটা পুরো অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নাই। এখানে বরং বাংলাদেশে যদি আরেকটু সুষ্ঠু ধারা রাজনীতি আসে, এই ধরনের প্রস্তাব দিলে ডাক্তার তাহের, মির্জা ফখরুল এদের রাজি হওয়ারই কথা। আরে কি, জাতিসংঘ আমার কাজটা, আমি ওখানে যাবো কি জন্য? ফাও আমার কাজ নেই। অনেকে আছে, দেখেন, অনেক মজার কথা বলি আমি কিছু, যে বিদেশ সফরের কথা শুনলেই অনেকে লাভ দিয়ে ওঠে। আরে যে কারণেই হোক, যদি বলি যে ভাই আমি ডাক্তার দেখাবো, আমরা অ্যাটেন্ডেন্ট হিসেবে যাবেন, আমার ব্যাগ ট্যাগ যাবেন, বহুত লোক লাভ দিয়ে উঠবে, আরে রাজি, ব্যাগটা আপনার জুতার আনতেও রাজি, বিদেশ যেতে পারলেই হলো। এটা অনেকের সাইকোলজি। আর আমার সাইকোলজি কি, কোনো কারণে যদি কোথাও যেতে হয়, যতই উন্নত দেশ হোক, আমার খুব বিরক্ত লাগে। কারণ আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব, এবং বিমান জার্নিতেও আমার কাছে আমি কমফোর্টেবল না, এমনকি বিজনেস ক্লাসেও কমফোর্টেবল না, যদিও বিজনেস ক্লাসে চলার অভিজ্ঞতা খুব কম। আমার কাছে বিমান জার্নি মনে হয় বাস জার্নির মতো। আর বাংলাদেশে আমি বাসে গত 5 বছরে কখনো চড়িনি, ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করি, পাবলিক ট্রান্সপোর্টে আমি চড়ি না সাধারণত। তো সেখানে বিমানকে আমার কাছে বাংলাদেশে বাস মনে হয়, এবং বিমানের সিট ইকোনমি ক্লাসে তো ওই বাসের মতোই। তার চাইতে বরং বাংলাদেশের কিছু বাস আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের চাইতে অনেক ভালো। কিন্তু অনেকে আছে না, যেতে পারলেই হয়। কিন্তু একটু উন্নত রুচি এবং রাজনীতি আরেকটু পরিশুদ্ধ হলে, এই মির্জা ফখরুলদের মতো লোকদের কাছে এইসব প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে। আর কিসের, আমার কাজ আছে নাকি? পাও নিউ ইয়র্কে এত কষ্ট করে, কি লং জার্নি, নিউ ইয়র্কে যেতে যে কি কষ্ট জানেন? যারা যান নাই তাদের, ঢাকা থেকে নিউ ইয়র্কে জার্নি করবেন, মানে আমি হলো তো 1 সপ্তাহ আমি অসুস্থ থাকি। এত লং জার্নি কিভাবে করে? আর ও ভালো ঘুম হয়? ওইরকম ফর্মাল ড্রেস পরে কতক্ষণ থাকা যায়? আমি পারি না। আমার কোথাও গেলেই আমার ড্রেস চেঞ্জ করতে হয় লং টাইম, এটা পারি না। তো এটা অপ্রয়োজনীয় একটা ফালতু সফর। উন্নত দেশের অনেকে জানেই না ওখানে। জার্মানির সেই অ্যাঞ্জেলা মার্কেল, তিনি একা একা যান। অনেক দেশের প্রধানমন্ত্রী একা যান, অনেক দেশের প্রধানমন্ত্রী যান না, পররাষ্ট্র সচিবকে পাঠান, সর্বোচ্চ পররাষ্ট্র মন্ত্রীকেও পাঠান না। সেখানে হাসিনা শত শত লোকজন নিয়ে যেত চার্টার বিমান করে, কোটি কোটি টাকা খরচ। আর ইউনুস এখন রাজনীতিবিদদের নিয়ে যাচ্ছে। তো ইউনুস যে রাজনীতিবিদদের নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, গেছেন, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আসলে উদ্দেশ্য আছে একটা, আমরা জানি। উদ্দেশ্য হচ্ছে তারা একত্রে বসবে, আলাপ আলোচনা করবে, জুলাই সনদ সহ আরো নানান বিষয়ে যে ইখতিলাফ, যেটা এই রবিবারের মধ্যে সমাধান হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেটা 2 তারিখ পর্যন্ত সময় নিচ্ছে। 2 তারিখের মধ্যে ওই সব জায়গায় আরো অনেকের মধ্যস্থতা, মিটিং করিয়ে একটা সমাধানে আসা যায় কিনা, এই উদ্দেশ্যে যদি আপনি নিয়ে থাকেন, তাহলে ভাই এনসিপি এরা কারা? এদের বিশেষ গুরুত্ব আছে, আমি এটাকে অস্বীকার করি না। এনসিপি কে একটু অ্যাডভান্টেজ দেওয়া যায়,
কিন্তু এনসিপি কে অ্যাডভান্টেজ দিতে যে আপনি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাদের সংগঠন আছে চরমোনাই, তাদেরকে আপনি কেন নেবেন না? বরং এখানে সবচেয়ে ভালো হতো প্রথম সারি 10টা দল থেকে 10 জন নেয়া, যেমন জামাতের একজন, বিএনপির একজন, এনসিপির একজন, চরমোনের একজন, খেলাফতের একজন, এবি পার্টির একজন, গণ অধিকার পরিষদের একজন, জুনায়েদ সাকিদের, এরকম 10 জন নিলে সবচেয়ে ফেয়ার হতো। আপনি যদি 10 জন নাও নেন, আপনি যদি 4 জন নেন, 3 জন নেন, এখন তো 6 জন নিয়েছেন, তার মধ্যে একজন ওইখানে আছে, এই খরচটা বিমান ভাড়াটা হয়তো বাঁচছে, আর এটা বিমান তারা চার্টার করে গিয়েছে কিনা আমি জানি না, যাই হোক হোয়াটএভার। এই 6 জন আপনি নিলেন, তার মধ্যে চরমনের একজনকে নিবেন, এটা একদম বেসিক ইনসাফ, এটা নেওয়া উচিত ছিল। চরমনের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এখন ক্ষমতার ডিটারমিনেন্ট। যারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তারা যেদিকে ভোট দেয় তারাই ক্ষমতায় যায়। ফার্স্ট সেকেন্ডের মধ্যে কম্পিটিশন হয়, থার্ড পার্টি যেদিকে যায় তারাই ক্ষমতায় যায়, ইতিহাস এটাই বলে। 91-তে থার্ড পার্টি ছিল জামাত, জামাত যেদিকে গেছে তারা সরকার গঠন করেছে। 2001 সালেও থার্ড লার্জেস্ট পার্টি জামাত, যেদিকে গেছে সেরা তারা। এরপরে জামাতকে কোণঠাসা করে জাতীয় পার্টিকে যখন একটু বড় বানানো, জাতীয় পার্টি যেদিকে যায় তারা ক্ষমতায়। তো সেই জায়গায় চরমনের মতো অতি গুরুত্বপূর্ণ দল, তাদেরকে আপনি কেন নিবেন না? আর এনসিপি থেকে 2 জন নিবেন কেন? হুজুরদের কি ভালো লাগে না নাকি? নতুন বাংলাদেশে বাস্তবতা এটা না। নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের মূল্যায়ন করতে হবে আপনাকে। জামাত ইসলামীকে তো সারা বছর কোণঠাসা করে রাখা হয়েছিল, কিন্তু কই সেই জামাত ইসলামী এখন ক্ষমতা যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এখানে জামাত ইসলামী আমি মনে করি একটা জায়গায় যে আপত্তি জানিয়েছিল যে বিএনপির 2 জন, আমাদের 1 জন কেন, ওরকম যদি আপত্তি জানাতো যে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে কেন নিবেন না? তাদের থেকেও নেন। যেহেতু জামাতের এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত এবং বড় মিত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। জামাতের অনেক ছোট ছোট মিত্র আছে, তারা বেঈমানি করতে পারে, কিন্তু চরমোনাই জামাতের সাথে বেঈমানি করবে না, তারা যাবে না, তারা জামাতের সাথে থেকে যাবে, আমি নিশ্চিত বলতে পারি। অতএব জামাতের এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের বন্ধু ইসলামী আন্দোলন বাংলাদেশ। তা জামাতের গুরুত্ব যেহেতু আছে, তো জামাত যদি এই জায়গাটাও আপত্তি করতে পারতো যে না চরমোনাইয়ের 1 জন নেন, তাহলে ভালো হতো। এটা বরং জামাতের এই শক্তি বাড়তো। জামাতের 2 জন না নে, যদি এটাও বলতো ঠিক আছে আমাদের 2 জন দরকার নাই, আমাদের 1 জন, আর আমাদের 2 জনের কোটার জায়গায় চরমোনাইয়ের 1 জন নেন, এটা একটা এক্সাম্পল সেট হতো, ভালো হতো আমি মনে করি। প্রথম ভুলটা করেছে সরকার, জামাত যেটা করেছে ওটা ভুল না, কিন্তু জামাত এটা করতে পারত। আরো বিভিন্ন জায়গায় টপ 3-র মধ্যে জামাত থাকে, এনসিপি থাকে, কিন্তু চরমোনাই থাকে না, কিন্তু বাস্তবিক পক্ষে চরমোনাই টপ 3-র মধ্যে থাকে। এই জায়গাটায় আমরা বিশ্বাস করতে চাই এবং সামনে আমরা পরামর্শ দিব। রাজনীতিতে এখন চরমোনাইয়ের যে গুরুত্ব, এবং সেই হিসাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে, তাদেরকে এভাবে ইগনোর করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারা বড় সংগঠন, তাদের অনেক ভোট আছে, তারা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অতএব তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে সব জায়গায়। সংবাদ মাধ্যমেও তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না কাভারেজ দেওয়ার ক্ষেত্রে, এটা করতে হবে। এটা আমাদের নতুন বাংলাদেশের সংগ্রামের অংশ।